কল্পনায় আমরা সহ সমস্ত জাতিকে আহ্বান করব, আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি। কোনো অপশক্তি যেন সুযোগ নিয়ে যেন কোনো অপকর্ম করতে না পারে। আমরা যে প্যাসিবাদকে আমরা বিদায় দিয়েছি, সেই প্যাসিবাদ যেন আর কোনো ক্রমে মাথা তুলে দাঁড়াতে না পারে। আমরা তার জন্য ঐক্যবদ্ধ থেকে লড়াই করতে হবে। যদি কেউ আমাদের উদারতার সুযোগ নিয়ে বিএনপির কোনো ক্ষতি করার চেষ্টা করেন, আমি এই সমাবেশ থেকে বলবো, এই সমাবেশ থেকে শিক্ষা গ্রহণ করুন। এখানে মাঠে সব লোক আসে নাই। সব লোক কি মাঠে আছে? রাস্তায় রেডি করলে দেখবেন আপনার শক্তি কতটুকু, নাকি? তাই এই শক্তিকে ছোট করে দেখার কোনো অবকাশ নাই। কেউ যদি এই শক্তিকে ছোট করে দেখে কোনো বিভ্রান্ত কোনো কিছু করার চেষ্টা করেন, আপনি তো কামিয়াব হবেন না, বরং ক্ষতিগ্রস্ত হবেন। তাই অনুরোধ থাকবে, আমাদের নেতা তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের যে আহ্বান, আসুন আমরা তা কার্যকর করি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি, আল্লাহ যেন নেত্রীকে পরিপূর্ণ সুস্থ আদান করে। এখানে একজন দাবি করেছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারেক রহমানকে দেশে ফিরে আসার জন্য আহ্বান করতে। কারো আহ্বানের অপেক্ষা থাকবে না। যখন প্রয়োজন তখন তারেক রহমান ফিরে বেশে বাংলাদেশে ফিরে আসবে। আমরা আন্দোলন সংগ্রাম করে করে এখানে পর্যন্ত এসেছি। এই পর্যন্ত আসতে আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। তাই আজকে অবশেষে এইটুকু বলবো, আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমান, উনি এই বাকশাল থেকে দেশকে গণতন্ত্রে রূপান্তরিত করেছিলেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এর সাথে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে এদেশের সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। আমাদের বর্তমান নেতা তারেক রহমান প্যাসিবাদের বিদায় করে বাংলাদেশ আবার গণতন্ত্রের পরিবেশ তৈরি করেছেন। তাই এই দলকে ক্ষতিগ্রস্ত করার কারো কোনো শক্তি নাই। কেউ কোনো রকমে এই দলের ক্ষতি করার স্বপ্ন দেখবেন না। আক্কল বনকেই সেরা আজকের এই জনসভা এবং মিছিল। সবাইকে ধন্যবাদ।